5 বছর পরে আমার জামাই দেশে ফিরেছেন, কিন্তু সবাই খুশি ছিল, কিন্তু আমি খুশি না। কেন খুশি ছিলাম না একটু পরেই বলতেছি। হঠাৎ করেই আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তোমার কি মন খারাপ নাকি অন্য কিছু? আমাকে বলো। আমি তখন বললাম, কোনো সমস্যা না, তুমি রেস্ট নাও, আমি একটু পরে আসতেছি। কিছুক্ষণ পরে আমি তার জন্য পানি নিয়ে যাচ্ছিলাম, তো আমার পায়ে একটু ব্যথা ছিল, আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম। এটা আমার জামাইয়ের চোখে পড়ে, তো আমাকে ডেকে সাথে সাথে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কি হয়েছে পায়ে? আমি তখন বললাম, এমন কিছুই না, পায়ে একটু ব্যথা পেয়েছিলাম। এখন আমার স্বামী বলে, আচ্ছা ঠিক আছে, আমি অনেক ক্লান্ত, আমি এখন একটু ঘুমিয়ে নিই, বিকেলে ঘুম থেকে উঠে একসাথে দুজন ঘুরতে যাব। এই বলে আমার হাজবেন্ড ঘুমিয়ে যায়। ঠিক আমার জামাই 3-4 ঘন্টা ঘুমিয়ে তারপর উঠে আমাকে বলে, তুমি একটা সুন্দর নীল শাড়ি পরবা আর সাথে সুন্দর সুন্দর কিছু গহনাও পরবা। তখন আমি হেসে বললাম, আমি এসব জিনিস কোথায় পাবো? আমার তো হাতে গোনা কয়েকটা শাড়ি আর 3 পিসই আছে, যে জামাগুলো আমি সবসময় বাসায় পরি। এখন আমার জামাই বলল, চেঁচিয়ে, আমার সাথে মজা করো না, আমি যেটা বলছি সেটা করো। আমিও তখন জবাব দিলাম, আমি কেন মজা করতে যাব তোমার সাথে, যেটা সত্যি আমি সেটাই বলছি, আমার এর থেকে বেশি আর কোনো কিছুই নেই। এখন আমার স্বামী বলে ওঠে, আমি তো 3-4 মাস পর পর তোমার পছন্দের জিনিস কেনার জন্য আমার মায়ের কাছে টাকা পাঠাই, মাসে তোমাকে 2000 টাকা করে দেই। ছাড়াও এই তো 2 মাস আগে তোমার জন্য 1 লক্ষ টাকা পাঠিয়েছি সোনার গহনা বানানোর জন্য। এসব কোথায় গেল? আমি একটু বিরক্ত হয়েই বললাম, এসব কোনো কিছুই আমার নেই, আমি যেতে পারবো না। তখন আমার স্বামী বলে, ফোন দিলে তো ঠিকই বলতা, তোমার সব কিছুই আছে, সব এখন কোথায় গেল? এত সময় স্বামীর সাথে গরম গলায় কথা বললে ও শেষমেশ আমি আর কান্নাটা ধরে রাখতে পারলাম না। এখন আমি আমার স্বামীকে বললাম, তোমার মা এসব কোনো জিনিসই আমাকে কিছুই দেয়নি, পাশের রুমে তোমার মা আছে, তুমি চাইলে তাকে সামনাসামনি এনে জিজ্ঞেস করে দেখতে পারো। কথা শোনার পরে আমার স্বামী তার মাকে একটা ডাক দেয়। ওই মুহূর্তেই আমার শাশুড়ি আমাদের রুমে এসে হাজির হলো। এসেই জোর গলায় বলা শুরু করলো, কি হয়েছে বাবা, তুই না ঘুমেছিলি, বউ কি তোর সাথে কোনো ঝামেলা করতেছে? আমাকে বল। আমার স্বামী উল্টো তার মাকে জিজ্ঞেস করতেছে, আমার বউয়ের শাড়ি কই, ওর স্বর্ণের জিনিস কই, আমি যে ওকে এত এত জিনিস দিলাম তা কোথায়, ওর কোনো জামা কাপড় নেই কেন, আমি এত বছর পরে বাড়িতে এসেছি, এসেও দেখি ওর গায়ে একটা নোংরা কাপড় কেন? মুহূর্তেই আমার শাশুড়ি চুপ হয়ে গেল, তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। তখন আমার স্বামী বলে, কি হলো মা, উত্তর দাও। তখন আমি এক প্রকার বলেই উঠলাম, তোমার মা কি উত্তর দিবে, আমি বলছি তুমি শোনো। তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর তোমার বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে, আজে যদি একটু ভুল হতো তোমার মা আর তোমার বোন আমার গায়ে হাত তুলতো। যে তোমার বোনকে দেখতে পাচ্ছ, ও আমার বয়সে ছোট, সাহস হয় কিভাবে আমার গায়ে হাত তোলা? বাকি রইল গহনা আর জামা কাপড়। গত মাসে যে তুমি টাকা দিয়েছো, সেই টাকা দিয়ে তোমার বোন আইফোন কিনেছে, ওকে জিজ্ঞাসা করো, সে তো সামনেই আছে। আর বাকি রইল তো ঈদ। প্রত্যেকটা ঈদ যখন আসতো, বাসা বাড়িতে যেসব মহিলারা কাপড় চোপড় নিয়ে আসতো 300-400 টাকা দামে, এখান থেকেই আমাকে কিনে দিত। এত এত টাকা তারা পেয়ে বলতো, ইস আমার ভাই ইনকাম করেছে, আমার ছেলে ইনকাম করেছে, তোকে কি বসিয়ে বসিয়ে খাওয়াবো নাকি, কে এত কিছু দিব? ওরা দুইজন তো সামনেই আছে, জিজ্ঞেস করতেছো না যে আমার পায়ে কি হয়েছে, আমার পায়ে ব্যথা নিয়ে কেন আমি হাঁটতেছি? তাহলে শোনো, তো পরশুদিন রান্না করার সময় একটু রান্নায় ভুল হয়েছিল, এতে একটু খারাপ হয়েছিল, তার জন্য তোমার মা পুরো কড়াইটা আমার পায়ের উপরে ফেলে দিয়েছে। তুমি জানতে চেয়েছিলে না কেন আমি তোমার সাথে কথা বলি না? আমার মা আর বোন আমাকে কথাই বলতে দিত না। সব কথা শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞেস করে, বউ যেগুলো বলতেছে এগুলো কি সত্যি? এখন তারা কোনো প্রশ্নের উত্তরই দিতে পারে না, তাদের কাছে কোনো উত্তরই ছিল না। তোমরা আমার অনুপস্থিতিতে আমার বউয়ের সাথে এভাবে খারাপ আচরণ করেছো, কাজের মেয়ের মতো করে রেখেছো। তখন আমার শাশুড়ি বলে, বাবা ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমার ননদও বলে, ভাইয়া ক্ষমা করে দাও। তখন আমার স্বামী অনেক রেগে যায়। আমি বললাম, যা হওয়ার হয়েছে, তুমি শান্ত হও। তখন আমার শাশুড়ি আর ননদ রাগ দেখিয়ে রুম থেকে চলে যায়। তখন আমার স্বামী বলে, আমার এভাবে তোমাকে রাখা ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার স্বামীকে বললাম, তোমার তো কোনো দোষ নেই, হিসেবে তোমার কাছে আমি একটা জিনিসই চাই, রাখবা? আমার স্বামী বলে, কি? আমি বললাম, তুমি আর কখনো বিদেশে যাবে না। আমার স্বামী বলল, আমি কথা দিচ্ছি যে আমি আর কখনো বিদেশে যাব না। এখন আমার স্বামী বলে উঠলো, অনেক হয়েছে, এখন চলো মার্কেটে যাই, তোমার কি কি নাই আমি সব কিছু কিনে দেব, অনেক ঘোরাফেরা করবো। প্রবাসীর বউদের এমনিতেই অনেক কষ্ট থাকে, তারপরও শ্বশুরবাড়ি যদি এমন হয়।